আসসালামু আলাইকুম। আপনারা যারা দুবাই থাকেন বা দুবাইতে যাচ্ছেন এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতির ধাপগুলো আপনারা জানতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্যই। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে যদি স্কিপ করে দেন কোনো না কোনো পয়েন্ট বাদ পড়ে যাবে আর আপনি জানতে পারবেন না। দুবাইতে ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে, আমি সেগুলো পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরছি। তাহলে শুরু করছি। তার আগে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কস ট্রেনিং ইনস্টিটিউট সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন কিছু বলার থাকলে, আর শেয়ার করবেন যারা দুবাই যাচ্ছে বা দুবাই যাবে বা যারা দুবাই আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্রাই করবে, তাদের এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে। সো শেয়ার করলে আপনার একটা শেয়ারে হয়তো অনেকে জানতে পারবে। ওকে, ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রাপ্তবয়স্ক সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অধিবাসীরা দুবাই আরটিএ অনুমোদিত ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণের আবেদন করতে পারবেন। বয়সসীমা হালকা গাড়ির জন্য 18 এবং ভারী গাড়ির জন্য 21 হতে হবে। অধিবাসীদের মধ্যে কেবলমাত্র বৈধ অধিবাসীরা কোম্পানি থেকে এনওসি লেটার প্রদান পূর্বক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এরপর দুবাই হেলথ অথরিটি অনুমোদিত কোনো চশমার দোকান বা হাসপাতাল থেকে চক্ষু পরীক্ষা করে রিপোর্ট, এনওসি লেটার ও 4 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আরটিএ অনুমোদিত ড্রাইভিং স্কুলে ফাইল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনে যা যা উল্লেখ থাকে: 1 নাম্বার পার্সোনাল ডিটেলস, যেমন স্টুডেন্ট আইডি অথবা ডেট অফ বার্থ হতে পারে। নাম্বার 2 পাসপোর্ট ডিটেলস। নাম্বার 3 ভিসা ডিটেলস। নাম্বার 4 ড্রাইভিং লাইসেন্স ডিটেলস। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর লার্নিং পারমিট দেওয়া হয়। পরবর্তীতে লার্নিং পারমিট পেপার, ট্রেনিং ক্লাস সহ সব ধরনের পরীক্ষায় প্রয়োজন হয়। মূলত লার্নিং পারমিট নাম্বার ব্যবহার হয় ড্রাইভিং লাইসেন্স ইস্যু হওয়া পর্যন্ত। লার্নিং পারমিট পাওয়ার পর ট্রেনিং ক্লাস শুরু হয়। সাধারণত 40টি ট্রেনিং ক্লাস করতে হয়। যাদের কাছে পুরাতন লাইসেন্স আছে তাদের 20 থেকে 30টি ট্রেনিং ক্লাস করতে হয়। ট্রেনিং ক্লাস শেষে কয়েক ধাপে ড্রাইভিং টেস্ট হয়ে থাকে। প্রথমে অভ্যন্তরীণ গ্যারেজ এবং পার্কিং পরীক্ষা পাশ করতে হয়, যাহা ড্রাইভিং স্কুলের অভ্যন্তরে হয়ে থাকে। থিওরি ড্রাইভিং টেস্ট, রাস্তা বিপদ সংকেত এবং নিরাপদ ড্রাইভিং নির্দেশাবলীর ওপর মোট 35টি প্রশ্ন হয় ইংরেজি, আরবি বা উর্দু ভাষায়। কম্পিউটার উত্তর দিতে হবে। বাংলা অন্যান্য ভাষায় অনুবাদকও পাওয়া যাবে, যা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময় উল্লেখ করতে বা বলতে হবে। 35টি প্রশ্নের মধ্যে 23 প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পরীক্ষায় পাস হবে। যে সকল পরীক্ষার্থী বা যে সকল প্রার্থী কম্পিউটার জানেন না তারা মৌখিক পরীক্ষা দিতে পারবেন। থিওরি ড্রাইভিং টেস্ট, ড্রাইভিং যে টেস্ট আছে থিওরি, সেটা পাস করার পর আপনাদের অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। আরটি অনুমোদিত ড্রাইভিং স্কুলের যে কোনো স্কুলে অ্যাসেসমেন্ট টেস্ট সম্পন্ন করতে হবে। যারা অ্যাসেসমেন্ট টেস্ট পাস করবে কেবলমাত্র তারাই ফাইনাল রোড টেস্ট দেওয়ার সুযোগ পাবে। আরটিএর অফিসারাই ফাইনাল রোড টেস্ট নিয়ে থাকে। ফাইনাল রোড টেস্ট ফেল হলে পরবর্তীতে নতুন করে 8টি ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করে পুনরায় ফাইনাল রোড টেস্ট দিতে হয়। অনেক কষ্টের পর 8 থেকে 10 বার ফাইনাল রোড টেস্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেন লাইসেন্স প্রত্যাশীরা। কম বেশ সবাই গাড়ি চালাতে জানেন, কিন্তু গাড়ি চালাতে সঠিক নিয়ম আরব আমিরাতে আইনকানুন মেনে সঠিক গাড়ি ড্রাইভিং করা হচ্ছে কিনা ফাইনাল রোড টেস্টে আরটিএর অফিসাররা মূলত তাই দেখে থাকেন। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার 6 মাসের মধ্যে বড় ধরনের ভুল বা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ব্ল্যাক পয়েন্ট সহ ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই নতুন লাইসেন্স প্রাপ্তরা অনেক সতর্কতার সাথে রাস্তায় গাড়ি চালায়, যার ফলে ব্যস্ততম একটি আধুনিক নগরীতে গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা তেমনটা ঘটে না। তাহলে এই গেল দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান পদ্ধতিগুলো। আপনারা যা যা যাবেন এগুলো অনুসরণ করে যাবেন, ফিউচারে আপনাদের এগুলো কাজে দেবে। আর একটি করে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।